আসসালামু আলাইকুম বন্ধুরা। পয়সাওয়ালা লোকের জীবন মৃত্যুর ঘটনা। যাই হোক, এবার আমার মার কান্না দেখে আমিও কেঁদে দিলাম। কেঁদে দেওয়ার পর আমি বললাম যে মা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি এই লাশের কাছে থাকবো যতক্ষণ পর্যন্ত এই লাশকে দাপন করানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি এই লাশের কাছে থাকবো। আমার মা খুশি হয়ে আমার মাথায় হাত বুলাই দিল। আমি মায়ের বললাম যে মা আপনি যান। মা বলল বাবা তুই একা ভয় পাবি না? আমি আমার মায়ের বললাম যে না মা, আমি কখনো ভয় পাই না, এটা আপনি ভালো করে জানেন। আপনার রক্ত আমার শরীরে, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে বিশ্বাস করি। আমি দুনিয়ার কোনো মানুষ বা কোনো প্রেতাত্মাকে আমি ভয় পাই না, আমার কোনো ভয় নাই। আমি লাশের কাছে বসে রইলাম, স্যাম্পল একা আমি, আর লাশটি আমার সামনে। এর ভিতরে অনেক অকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বন্ধুরা, সেদিকে আমি না যাই। আমার মা দূর থেকে তাকায় তাকায় আমার পাহারা দিতেছে। মায়ের মন তো কী কমো, পর কিচ্ছু নাই। যাই হোক, আমি সারা রাত লাশটির কাছে থাকলাম। ফজরের আজান হইল, আমি ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে যারা লাশ গোসল দেয় তাদেরকে ডাকা হইল। লাশটিকে গোসল দেওয়া হইল। গোসল দেওয়ানোর পরে এবার লাশটিকে জানাজার পালা। জানাজার জন্যে মসজিদে ইমাম সাহেবরে বলা হইল, ইমাম সাহেব জানাজা পড়াইবে। লাশটিকে কবরস্থানে নিয়ে যেতে বললো। লাশটিকে আমরা কয়েকজনে মিলে মোটামুটি 8 জনে ধরে, এত ওজন হয়েছে, 8 জনে ধরে লাশটিকে কবরস্থানে নিয়ে গেছি। যাই হোক, কবরস্থানে নিয়ে লাশটিকে গা গোসল দিয়া জানাজার নামাজ আদায় করে লাশটিকে আমরা দাপন করলাম। এবার লাশ নামাইতে তো লোকের প্রয়োজন আছে। ওনার ছেলেকে বললাম, ওনার ছেলে বলল পারবো না। ওনার মেয়ের জামাইকে বলল পারবো না। যাই হোক, তারা কেউই কবরে নামলো না, আমরাই কবরে নামলাম কয়েকজন অপরিচিত মানুষ। তার ভিতরে আমি শুধু পরিচিত, আরও লোকজন ছিল। কবরে নেমে লাশটিকে দাপন করা হইল। দাপন করার পরে কবরটির চতুর্দিক দেওয়া বাঁশ দেওয়া বেড়া দেওয়া হইল, যাতে লাশটি কবরটির কোনো ক্ষয়ক্ষতি না হয়। দিলাম, বেড়া বড়া দিয়া চলে আসলাম। আসার পরে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এক নাগারে আমি ওনাকে স্বপ্নে দেখলাম।